নমস্কার, কেমন আছেন সবাই? বাঙাল বাড়ির হেসেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি বিরিয়ানি রেসিপি। কি লোভ হচ্ছে তো? হবে না কেন? বাঙালির বিরিয়ানি দেখলে লোভ হবে না তাই কখনো হয়? কিন্তু বাড়িতে চিকেন বা মাটন কিছুই নেই। ভাবছেন কিভাবে বিরিয়ানি হবে? কেন? বাড়িতে ডিম আছে তো। ডিম দিয়েই খুব সুস্বাদু বিরিয়ানি ঝটপট তৈরি করে ফেলুন। কি করে বানাবেন দেখে নিন আমার রেসিপি। ভীষণ সুস্বাদু ডিমের বিরিয়ানি। এখানে আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল। এটি আমি 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আমার চাল ধোয়া হয়ে গেছে। এখন আমি এটি আধা ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দেব। আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি একটি হাঁড়িতে বেশ খানিকটা জল গরম করতে বসিয়ে দিলাম। এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দেব। তাই নিয়ে নিয়েছি জয়িত্রী, গোলমরিচ, লবঙ্গ, সাজিরে, দারচিনি আর ছোটো এলাচ। এগুলি আমি হাঁড়িতে দিয়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। সাদা তেল দিলে ভাতটা ভীষণ ঝরঝরে হয়। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লবণ। জল ফুটে গেছে। এখন আমি ভিজিয়ে রাখা চালটা জলের মধ্যে দিয়ে দেব। চালটা আমি ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখন আমি হাঁড়িতে দিয়ে দেব। বিরিয়ানির ভাত আমার হয়ে গেছে। জলটা ফুটে উঠলেই ভাতটা হয়ে যায়, কারণ সেদ্ধ খুব বেশি করা যাবে না। 50% সেদ্ধ করলেই হয়ে যাবে, তা না হলে ভাতগুলি ঝরঝরে হবে না। আমি সুন্দর করে ছেঁকে নিয়েছি ভাতটা একটা ফুটো ফুটো গামলাতে। দেখুন আমার ভাতটা সুন্দর ঝরঝরে হয়েছে, একটি ভাতও ভাঙেনি। এতে বিরিয়ানি ভীষণ ঝরঝরে আর সুস্বাদু হয়। এখানে আমি নিয়ে নিয়েছি 6টা মতো ডিম। ডিমগুলি আমি ভালো করে খোসা ছাড়িয়ে গায়ে কাট দিয়ে নিয়েছি, যাতে ডিমের ভেতরে মশলা ভালোভাবে ঢুকতে পারে। এখানে আমি কিছু আলু কেটে নিয়েছি। এখন আমি আলু আর ডিম দুটিকে সুন্দর করে ভেজে নেব। কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি সবার প্রথমে আলুটিকে ভেজে নেব। আলুর মধ্যে আমি সামান্য হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছি। এখন আমি একটা একটা করে তেলে দিয়ে দেব আর হালকা করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে আলুগুলিকে তুলে নেব। আলুগুলিকে এখন তুলে নিয়েছি। এখন আমি ডিমগুলিকে ভেজে নেব। ডিমগুলিতেও আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখন আমি এগুলিকেও ভেজে নেব।
ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলিকেও বাটিতে তুলে নেব। ডিমগুলিকে আমি এখন তুলে নিয়েছি। এখন আমি কিছু বেশ খানিকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এর অর্ধেকটা আমি বেরেস্তা বানাবো, বাকিটা দিয়ে গ্রেভি। এখানে আমি 3টে মতো রসুন খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। আমি এগুলিকে একটু থেতো করে নিয়েছি। এখন অর্ধেকটা পেঁয়াজ আমি বেরেস্তা করে নেব, তাই কড়াইয়ে দিয়ে দিলাম। আমার বেরেস্তা করা হয়ে গেছে। এখন আমি বাকি পেঁয়াজ আর রসুনটাও কড়াইয়ে দিয়ে দিয়েছি। এটি সামান্য নাড়াচাড়া করে নেব। এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক, আমি এদিকে কিছুটা মশলা করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি জিরে, ধনে, শুকনো লঙ্কা আর আদা। এটিকে আমি মিক্সিতে বেটে নেব। এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মশলাও আমার করা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের মধ্যে মশলাটা দিয়ে দেব। মশলা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি হালকা আঁচে ধীরে ধীরে এটি কষতে থাকব। এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ আর 2 চামচ মতো বিরিয়ানি মশলা। এখন আমি অল্প আঁচে ধীরে ধীরে এটিকে কষতে থাকব। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও ভালো করে আমি নাড়তে থাকব। এখন আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম, যাতে পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে গলে যায়। ধীরে ধীরে আমার কষতে থাকবো আমি। সুন্দর আমার কষানো হয়ে গেছে, পেঁয়াজ রসুন মোটামুটি গলে গেছে। এখন আমি দিয়ে দেব টক দই। এখানে আমি হাফ কাপ মতো টক দই নিয়ে নিয়েছি। এটি আমি সুন্দর করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি সেটি দিয়ে দিলাম। আমি সামান্য জল দিয়ে বাটিটা ধুয়ে সেটাও আমি দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে অল্প আঁচে কষতে থাকব। এদিকে আমার কষানো মোটামুটি হয়ে গেছে। সামান্য নাড়ব, নেড়ে আমি ভেজে রাখা ডিম আর আলুটা এর মধ্যে দিয়ে দেব। এখন আমি মশলার সঙ্গে ডিম আর আলুটাকে সুন্দর করে মিশিয়ে নেব। রান্নাটা আমি অল্প আঁচেই করছি, তাতে রান্নাটা অনেক ভালো হবে। এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতো গোলাপ জল আর 1 চামচ মতো কেওড়া জল। দিয়ে এটিকে আমি ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। আমার সব মেশানো হয়ে গেছে। এখন একটা বাটিতে আমি গ্রেভিটা তুলে রাখব। যেহেতু আমি এই কড়াইয়ের মধ্যেই দমে বসাবো, তাই সামান্য একটু গ্রেভি রেখে দিয়েছি। এর মধ্যে আমি ভাতটা কিছুটা দিয়ে দেব। অর্ধেক ভাতটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি অর্ধেক গ্রেভিটাও আর ডিম আর আলুটা দিয়ে দেব। আমার অর্ধেকটা পরিমাণ দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব বেরেস্তা।
এখন আমি বাকি ভাতটাও উপরে দিয়ে দেব। আমার সম্পূর্ণ ভাত দেওয়া হয়ে গেছে। এখন বাকি গ্রেভিটা আমি এর উপরে দিয়ে দেব। সঙ্গে ডিম আর আলু যেগুলো ছিল সেগুলোও আমি দিয়ে দেব। সমস্ত গ্রেভিটা, আলুটা আর ডিমটা দেওয়া হয়ে গেছে। ওপরে এখন আমি বাকি বেরেস্তাগুলো দিয়ে দিলাম। এরপরে আমি সামান্য ঘি ছড়িয়ে দেব। এখন আমার সব দেওয়া হয়ে গেছে। এখন আমি এটি দমে বসিয়ে দিলাম। আমার কিছুটা আটা আগে মাখিয়ে রেখেছিলাম আমি, সেগুলি এখন আমি সুন্দর করে ঢাকনাটাকে সিল করে দেব। আমি সুন্দর করে আটাটা দিয়ে ঢাকনার সঙ্গে কড়াইটা সিল করে দিয়েছি, যাতে দমে বসালে ভেতর থেকে কোনো ভেপার বাইরে বেরিয়ে না আসে। এখন আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এখন আমি দমে বসিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে, তা না হলে নিচে তলায় লেগে যেতে পারে। 20 মিনিট পর আমি ফিরে আসলাম। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখুন, ভীষণ সুস্বাদু বিরিয়ানি একদম খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে। আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন ডিমের বিরিয়ানি।